আসসালামু আলাইকুম। আশা করি ব্যাগটা বালা আছেন, মুও কিন্তু বালাই আছি। আনেরা তো মোরে একেবারে বুইলাই গেছুন, হিলি রান্না করে একটু ফোটা স্মরণ করাইয়া দেওয়ার লাগে আবার নতুন একটা রেসিপি লিয়ে চলে আইছি। মোর এই রেসিপিটা জানেন কি? এটা হইতেছে ভাতের মার দিয়া আর কাঁচা আম দিয়া পাপড় বানাইয়া দেখায়াম। আনেরা কি কথাটা হইনা অবাক হইতেছুন? যাই হোক, প্যানের মধ্যে একটু ফোটা পানি দিয়া এখন আমের টুকরা দিয়া এরপরে দিয়া দিছি জানেন কি? এটা ভাতের মার। আবার উপরে যে ভারী শটটা পরে সেই শটটা আবার দিয়ে না, ওইটা হইলে আবার পাপড় হইব না। যাই হোক, আনেরা তো মোরে একটু ফুটা ভুলে গেছিলেন, সম্পূর্ণ কিন্তু ভুলেন নাই, সেটা আমি বুঝতে পারছি। বিশেষ করে একখান প্রবাসী ভাইয়া মোরে জিজ্ঞেস করতেছে, কি গো আপামনি আপনি তো কোনো রেসিপি দেন না, আপনি কই? আনের কি বিয়া হইয়া গেছে? না গো ভাইয়া, মোর তো বিয়া হয় নাই। মোর একখান খুবই গুরুত্বপূর্ণ কাজ আছিল, কিছুদিন ওই কাজে মুই বিজি ছিলাম, ইলিগা আন্নাগোর সাথে রেসিপি শেয়ার করতে পারি নাই। তো আবার চলে আইসি অন থেকে, আবার কিন্তু রেগুলার রেসিপি দিয়ে যাইমু। ভাতের মার প্যানে দেওয়ার পর থেকে অনবরত নাড়তেই থাকবেন, না হয় কিন্তু এটা প্যানের সাথে লাগিয়ে যাইব, তখন কিন্তু পাপড়গুলো ভালো হইব না। একটু ফুটা নুন দিয়ে দিছি, নুন ছাড়া তো আবার মুগো চলে না। এই পাপড়ের মধ্যে কিন্তু অবশ্যই আপনারা কালো জিরাটা ব্যবহার করবেন, কারণ কালো জিরা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবং এই আমটারে কিন্তু আপনারা কিছুতেই ভাতের মার থেকে আলাদা করবেন না, আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত। এরপর দিয়ে দিতে হচ্ছে গ্রিন ফুড কালার ছাড়া তো আবার চলবো না, যেহেতু বলছি কাঁচা আমের পাপড়, সেহেতু অবশ্যই তো একটু গ্রিন কালার দিতে হইব, নাহলে কি আর সবুজ হইব? একটুও হইব না। মই জানি, মই যখন ভাতের মার দিয়া পাপড় বানামো কথা হান কইছি, তখন থেকে আন্নাগো ভিতরে কেমন কেমন করতেছে। এটা মই জানেন কেমতে বুঝতে পারছি? এটা হইতেছে মোর বাসায় মুই যখন কইছি যে মুই ভাতের মার দিয়া আর কাঁচা আম দিয়া যে পাপড় বানামো, এটা হুনুনের পর হেরা যে মোরে কি হাসি ঠাট্টা করছে। কিন্তু যখন মুই রেসিপি হান সম্পূর্ণ কইরা তাগরে খাইতে দিছি, রেসিপি হান এমনই স্বাদ হয়েছে যে খাওয়ার পর হ্যাগো মুখটাই বন্ধ হয়ে গেছে। যাই হোক, মুই অনেক পাপড়গুলা বানাইয়া লইতেছি, দেখিনি পাপড়ের শেপ দেওয়ার পর পাপড়গুলা কি সুন্দর কিউট লাগতেছে, ঠিক কইলাম না? আল্লাহ নিজের সব প্রশংসা তো নিজেই কইরা ফেলতেছি, তাহলে আনেরা আর মোর প্রশংসাটা কিতা করবেন? যাই হোক, আনেরা কিন্তু অবশ্যই পাপড়গুলা রাত্রে বানাইবেন, কারণ পাপড় কিন্তু ফ্যানের বাতাসে শুকাইলে সেই পাপড়গুলা খুবই সুন্দর হয়। আবার যদি সরাসরি রোদ্রে দেওয়া যায়, সেই পাপড়গুলা কিন্তু অনেক সময় ভাঙা যায়, ঠিক আছে? তো পাপড়গুলো যখন মুই সকালবেলা উঠাইলাম, তখন দেখি কি যে সুন্দর হয়েছে। মুই ভাবলাম রোদে দেওয়ার আগে এই পাপড়গুলো একটু খাইয়ে দেখি কেমন হয়েছে। মুই যখন একটু ফুটা মুখে দিলাম, এটা মনে হয়েছে যেন আমের আচার খাইতেছি, আর কি যে সুন্দর একখান ফ্লেভার আইছে, হেটা রান্না করে আর মুই কইয়া বুঝাইতে পারবো না। তো অনেকদিন পরে যেহেতু মুই একখান রেসিপি দিছি, সেহেতু অবশ্যই আপনারা লাইক কমেন্ট কইরেন। আজকের মতো এই পর্যন্তই। সকলতে ভালো থাকুন, যে সুস্থ থাকুন, যে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যে।